দুই নম্বর উদ্দেশ্য আল মুহতাদুনা ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের পথ আল্লাহ তাআলা দেখাবেন, জান্নাতের পথ, জান্নাতের দিশা আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। আল ফাইজুনা বিসসাওয়াব, এর মাধ্যমে বান্দা এই ইবাদত করবে, নেক আমলগুলা করবে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আল ফাইজুনা বিসসাওয়াব, বান্দাকে সফলতার দরজার মধ্যে, সর্বোচ্চ দরজার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। তিন নম্বরে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল মুহতাদুনা, তারা উদ্দেশ্য হলো, তিন নম্বর উদ্দেশ্য আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, তিন নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে তার জন্য আবশ্যকীয় যে ইবাদতগুলো, তার জন্য ফরজ যে বাধ্যতামূলক যে ইবাদতগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া একটা ঈমানদারের জন্য বাধ্যতামূলক ফরজ, ওই বাধ্যতামূলক ইবাদতগুলো যতই কঠিন হোক না কেন, যতই মুসিবতে থাকুক না কেন, তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সবগুলা মুসিবতকে পিছনে ফেলে বান্দা ইবাদতের দিকে, সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মানে হলো, আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ গ্রহণ করেছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। 155 এবং 56 নম্বর আয়াত, এই আয়াত দুটোকে সামনে রেখে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো, আল্লাহ তাআলা যদি কোনো ঈমানদারকে, কোনো মুমিন বান্দাকে কোনো বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দেন, তাহলে ঈমানদারের জন্য উচিত হলো হতাশাগ্রস্ত না হওয়া, বরং সাবিরিন ধৈর্যশীলদের পরিচয় দেওয়া। যদি বান্দা ধৈর্যশীলের পরিচয় দিতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। মুমিন বান্দা, আল্লাহ তাআলা যদি তাকে কোনো বিপদ বালা মুসিবত দেয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন বান্দার গুনাহ মাফ করেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন বান্দার মর্যাদা বুলন্দ করেন। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হলো, মুমিন বান্দার উপর আপদিত বালা মুসিবত, বিপদ আপদ, এগুলা মুমিন বান্দার গুনাহ মাফ করায় এবং মুমিন বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে। প্রথমে আমরা তেলাওয়াতকৃত আয়াতের তরজমাটুকু একটু শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন, কিছু জিনিস দ্বারা। বলে জিনিসগুলা কি? আল্লাহ তাআলা নিজে আবার বলেন মিনাল খাউফি, এর মধ্যে একটা হলো খৌফ মানে ভয়, ওয়াল জুই, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত, এবং জান মাল ফসল ফলাদি গ্রাস করার মাধ্যমে। ফসল ফলাদির মধ্যে দেখা যাবে গত বছর যেই সমস্ত ফসল ফলাদি যেই পরিমাণ হইল, এই বছর কম হয়েছে কোনো একটা শিলাবৃষ্টির কারণে বা কোনো মুসিবতের কারণে। বলে এই যে ফসল ফলাদির গ্রাস, এই ফসল ফলাদির গ্রাস করার মাধ্যমেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন, যাদেরকে এই পরীক্ষা করার পরে বয়ে দ্বারা যখন পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, খাদ্যের সংকট, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত, জান মাল ফসল ফলাদি গ্রাস করার মাধ্যমে যখন পরীক্ষা করব, এই পরীক্ষাতে বান্দা যদি সাবিরিন ধৈর্যশীলের পরিচয় দিতে পারে, ওই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দেন। বলে কি সুসংবাদ? আল্লাহর পরের আয়াতের মধ্যে ধৈর্যশীলদের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা, যারা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদেরকে কোনো বিপদ আক্রান্ত করে, কোনো বালা মুসিবত তাদেরকে যখন আক্রান্ত করে, তাদেরকে ধরে বসে, তখন ক্বালু, তখন ওই সাবিরিন বান্দা যারা সত্যিকার অর্থে সাবির, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং অবশ্যই নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তনকারী, মানে আল্লাহ তাআলার নিকট ফিরে যাইতে হবে। যেহেতু আমরা আল্লাহর মুসিবত বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে,
এই জন্য হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো বিষয় নাই। বলে এই জন্য আমি ধৈর্য ধারণ করবো, কারণ আমি আল্লাহ, আমরা প্রত্যাবর্তন করবো আল্লাহ তাআলার নিকট। বলে তারা হলো সাবিরিন বান্দা। যদি তারা এই বালা মুসিবত আসার পরেও যদি ধৈর্যশীলদের পরিচয় দিতে পারে, আল্লাহ বলেন উলাইকা হুম আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, উলাইকা হুম আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপর আরোপিত হবে, তাদের উপর রয়েছে মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, সালাওয়াতুন, সালাত মানে শান্তি, ওয়া রাহমা এবং অনুগ্রহ, করুণা। তারপর অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। যে সমস্ত বান্দারা মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ আসার পরেও ধৈর্যশীলের পরিচয় দেয় এবং বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা যারা পড়ে ওই সমস্ত বান্দারা হেদায়েত প্রাপ্ত বান্দা। তাদেরকে আমি আল্লাহ তাআলা সালাওয়াতুন, শান্তি দান করব, ওয়া রাহমা এবং অনুগ্রহ করব, করুণা করব। বলে এটা হলো আয়াতের মোটামুটি অনুবাদ। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াত, এই তিনটা আয়াতের মোটামুটি অনুবাদ হলো এটা। এখন আমরা আয়াতের মধ্য থেকে শেষের যে অংশটা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে তাদের রবের পক্ষ থেকে তাদেরকে সালাওয়াত মানে শান্তি এবং রহমা, করুণা দেওয়া হবে। সালাত শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা করুণা দিবেন, এটার অর্থ কি? একটা কিতাব আছে তাফসীর সমরকন্দ, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 104। এই কিতাবের মধ্যে আছে যে সালাওয়াতুন ওয়াস সালাতু মিনাল্লাহি তাআলা আলা সালাসাতি আশিয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাতের অর্থ হলো তিনটা। আল্লাহ তাআলা যে সালাত বান্দার উপর যে শান্তি বর্ষণ করবেন, এর দ্বারা তিনটা অর্থ হতে পারে। 1 নম্বর তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা বান্দাকে ইবাদতের তৌফিক দিবেন, সুযোগ দিয়া দিবেন। বান্দাদের মধ্য থেকে যে চাই সেই কিন্তু ইবাদত করতে পারে না, যে চাই সেই কিন্তু ইবাদতের মাধ্যমে নিজের সময়কে অতিবাহিত করতে পারে না। আমাদের এলাকায় মানুষ কিন্তু অনেক অনেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা যাকে তৌফিক দিবেন, সেই ইবাদত করতে পারবে, সেই মসজিদে আসতে পারবে, নামাজ পড়তে পারবে। যাকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন না, সে মসজিদে আসতে পারবে না। এই জন্য সালাত এর 1 নম্বর অর্থ হলো তৌফিকুত তাআ, মানে আল্লাহর ইবাদতের তৌফিক দেন। যে বান্দাকে আল্লাহ তাআলা, এই সাবিরিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দান করেন। 2 নম্বর ওয়াল আসমাতু আনিল মাসিয়া, মানে গুনাহ থেকে বাঁচান। গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচান। বান্দা যদি কোনো কারণে নফস শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো গুনার দিকে যদি বান্দা দাবিত হয়ে যায়, সামনে যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহ কোনো না কোনোভাবে বান্দাকে গুনার থেকে আল্লাহ বাঁচাবে। 2 নম্বর গুনার থেকে বাঁচান। 3 নম্বর ওয়া মাগফিরাতুজ যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত প্রকার গুনাহ, বান্দা যে সমস্ত গুনাহ বান্দা করেছে জেনে বুঝে শয়তান নফসের কুমন্ত্রণায় পড়ে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে বান্দাকে মাফ করে দিবেন। এই সালাতের 3টা অর্থ, এটা আমরা জানতে পারলাম। তারপরে একটা কিতাব আছে, কিতাবের নাম হলো আজ-জুহুদ। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন এখানে রহমত দ্বারা উদ্দেশ্য কি? বলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, রহমত, এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হলো আল আমনু মিনাল আযাব, মানে আযাব থেকে নিরাপত্তা। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের আযাব, শাস্তি থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে দেন। এই সমস্ত বান্দারা সাবিরিন এর পরিচয় দান করেন, পরিচয় দেন, নিজেকে সাবিরিন হিসাবে উপস্থাপন করেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা ওয়াল আমনু মিনাল আযাব, আযাব থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে সম্মান সূচক 2টা শব্দ এখানে, একটা হলো সালাত আর একটা হলো রহমত। এই 2টা হলো সম্মান সূচক শব্দ, এর মাঝখানে আছে হেদায়েত। এই সালাত এবং রহমতের মাঝখানে হেদায়েত, এটা স্পেশাল ভাবে আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাকে দান করেন। একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মুসনাদ আহমদ, খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 27। এই পৃষ্ঠার মধ্যে আছে, 27 নম্বর পৃষ্ঠার মধ্যে
হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন মহিলা সাহাবিয়া, নবীজির স্ত্রী। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, একদিন আমার স্বামী আবু সালমা নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে, ওনার স্বামীর নাম ছিল আবু সালমা, বলে আমার স্বামী আবু সালমা সে একদিন আমার নিকট আসছে। আসার পর দেখলাম অনেক আনন্দিত, তার মুখের মধ্যে হাসি ফুটে উঠতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এত আনন্দিত হওয়ার কারণ কি আবু সালমাকে? আমার স্বামী আবু সালমা জবাব দিলেন যে আজকে আমি নবীজির থেকে এমন একটা হাদিস শুনে আসছি, হাদিসটা শোনার পরে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই, যার কারণে আমার মুখ দিয়ে শুধু হাসি আসতেছে, আমার চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, হাসির চাপ আমার চেহারার মধ্যে অনুধাবন করা যায়, বোঝা যায়, এই জন্য আমি খালি হাসি। বলে কে নবীজির হাদিসটা কি আপনি একটু বলেন। আবু সালমা বলে যে নবীজি বলছেন, যদি কোনো মুমিন বান্দাকে আল্লাহ তাআলা কোনো বালা মুসিবত দান করেন, মুসিবত দেন, এর দ্বারা আল্লাহ তাআলা মুমিন বান্দা থেকে কষ্ট, মুমিন বান্দার যে কষ্ট, যে বালা মুসিবত আল্লাহ দান করেন, এর মাধ্যমে মুমিন বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তার মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করেন। তারপরে বলছেন যে নবীজি আমাকে একটা দোয়া শিখাই দিয়েছেন, বলে দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যদি কেউ করে, আল্লাহ তাআলা যত বড় বালা মুসিবত হোক, বান্দাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তারই সাথে সাথে আল্লাহ বালা মুসিবতের মাধ্যমে তার কাছ থেকে যেই জিনিসটা, যেই নিয়ামতটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এর থেকে উত্তম নিয়ামত আল্লাহ তাকে দান করবেন। বলে এটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা নবীজি আমাকে শিখাই দিয়েছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কয়েকদিন পর আমার স্বামী আবু সালমা মারা গেল। ওনার মৃত্যুতে আমি অনেক শোকাহত, কারণ আবু সালমা অনেক ভালো মানুষ ছিল, আমার অনেক খেয়াল রাখতো, আমার খোঁজখবর রাখতো। বলে আমার স্বামী আবু সালমা যখন মারা গেল, এতে আমি ভেঙ্গে পড়লাম। ভেঙ্গে পড়ার পরেও আমি 1 নম্বর ধৈর্যশীলের পরিচয় দিলাম, 2 নম্বর ওই যে নবীজির শিখানো দোয়া, যেটা আমার স্বামীর কাছ থেকে আমি শুনতেছিলাম, ওই দোয়াটা আমি বেশি বেশি করতাম। করার পর কয়েকদিন পর নবীজি আমার ঘরের মধ্যে আসলেন। ঘরের পর্দার ভিতরে আমি, বাহিরে নবী। আসার পর আমি সে সময় এরকম ভাবে পশুর চামড়ার মধ্যে রং করতেছিলাম, কালার করতেছিলাম। আসার পর আমার স্বামী যখন মৃত্যুবরণ করলেন, নবীজি আমার নিকট আসলেন। আসার পর নবীজি আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। এই বিবাহের প্রস্তাব দেওয়ার পরে, এটা শোনার পরে আমার ইয়াকিন হয়ে গেছে, ওই যে নবীজি আমলটা শিখাইছেন, বলে আমার স্বামী আবু সালমা সে তো আমার জন্য উত্তম পুরুষ ছিল। বলে এই দোয়ার বরকতে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ যিনি, ওনার স্ত্রী হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দান করছেন। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দোয়া, যদি বালা মুসিবত, অনেকে বিভিন্ন ধরনের মুসিবতে থাকে, বলে এই দোয়াটা করা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই আমলটা করা, আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন, এবং বালা মুসিবত বিপদে আল্লাহ ধৈর্যশীলের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। তারপরে এই যে আজ-জুহুদি কিতাবের মধ্যে আছে, ইমাম আহমদ রহমাতুল্লাহ লেখা, যে আল্লাহ তাআলার যে আয়াত ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই মুহতাদুন দ্বারা উদ্দেশ্য কি? উনি বলে এই মুহতাদুন দ্বারা 3টা উদ্দেশ্য হতে পারে। 1 নম্বর উনি বলেন, ইন্নাহুমুল মুহতাদুনা লিহাদিহি তরিকাতিল মুসিলা বিসাহিবিহা ইলা কুল্লি খাইরিন। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে বলছেন উলাইকা হুমুল মুহতাদুন, তারা হলো হেদায়েতপ্রাপ্ত। হেদায়েতপ্রাপ্ত দ্বারা 3টা উদ্দেশ্য। 1 নম্বর, ইন্নাহুমুল মুহতাদুনা লিহাদিহি তরিকাতিল মুসিলা, তাদেরকে আল্লাহ তাআলা এমন পথের দিশা আল্লাহ তাআলা দিবেন, এমন পথ দেখাবেন, এমন পথের দিশা আল্লাহ তাআলা দিবেন, বলে যে পথটা লি সাহিবিহা ইলা কুল্লি খাইরিন, যা প্রতীককে সমস্ত কল্যাণের মধ্যে প্রতীককে পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে হেদায়েত দিবেন, না বান্দাদেরকে আল্লাহ মুত্তাকি, আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করবেন। এর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে এমন পথের সন্ধান আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন, যে পথের মাধ্যমে সাহিবিহা ইলা কুল্লি খাইরিন, বান্দা সব কল্যাণের মধ্যে বান্দা পৌঁছে যাবে।
দুই নম্বর ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুই নম্বর উদ্দেশ্য আল মুহতাদুনা ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের পথ আল্লাহ তাআলা দেখাবেন, জান্নাতের পথ, জান্নাতের দিশা আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। আল ফাইজুনা বিসসাওয়াব, এর মাধ্যমে বান্দা এই ইবাদত করবে, নেক আমলগুলা করবে, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আল ফাইজুনা বিসসাওয়াব, বান্দাকে সফলতার দরজার মধ্যে, সর্বোচ্চ দরজার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। তিন নম্বরে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল মুহতাদুনা, তারা উদ্দেশ্য, তিন নম্বর উদ্দেশ্য আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, তিন নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে তার জন্য আবশ্যকীয় যে ইবাদতগুলো, তার জন্য ফরজ যে বাধ্যতামূলক যে ইবাদতগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া একটা ঈমানদারের জন্য বাধ্যতামূলক ফরজ, ওই বাধ্যতামূলক ইবাদতগুলো যতই কঠিন হোক না কেন, যতই মুসিবতে থাকুক না কেন, তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সবগুলা মুসিবতকে পিছনে ফেলে বান্দা ইবাদতের দিকে, সামনের দিকে অগ্রসর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মানে হলো আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ গ্রহণ করেছে। দেখবেন অনেক মানুষ অনেক কষ্ট থাকার পরও নামাজ ছাড়ে না, রিক্সা চালানো বন্ধ করে নামাজের সময় নামাজে চলে আসে। আর একজন অবসর মানুষ, কোনো কাজ নাই, দোকানে অযথা আড্ডার মধ্যে লিপ্ত, অযথা গল্প গুজরে লিপ্ত, এই টাকার পরেও আজান হয়েছে, সুযোগ আছে, শরীর সুস্থ, মসজিদে আসতে পারবে না, মানে আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ গ্রহণ করেন নাই। বলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে গ্রহণ করেন, তাকে আল্লাহ তাআলা আল মুহতাদুনা লিসাইরি মা লাজিমাহুম, আবশ্যকীয় আমলগুলা যেগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন বান্দার জন্য, ওই আমলগুলা বান্দার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। যত কষ্ট থাকুক, সে দাঁড়াইতে পারে না, দেখা গেছে বসে বসে নামাজ পড়ে, বসতে পারে না, দেখা গেছে শুয়ে শুয়ে নামাজ পড়ে, এরপর নামাজ বাদ দেয় না, মানে আল্লাহ তাআলা তাকে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ গ্রহণ করছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এই যে আমরা যে সূরা ফাতিহার মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, এর মানে কি? আপনি হেদায়েত দেন। বলে হেদায়েত এটা এমন একটা বড় দৌলত, আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা হেদায়েত নামক দৌলত দান করেন, তাহলে হেদায়েত পাওয়ার পরে বান্দা দেখা যাবে কোনো কিছু করুক বা না করুক, বান্দার ইবাদত ছাড়া বান্দার কাছে ভালো লাগবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ব্যাপারে একটা ওয়াকিয়া আমরা শুনি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা ওয়াকিয়া বর্ণনা করছেন। হযরত সাবিত রাহিমাহুল্লাহ একজন বড় দাঈ, ওনার থেকে বর্ণনা, উনি বলেন মাতা আব্দুল্লাহ ইবনে মুতাররিফ, আব্দুল্লাহ ইবনে মুতাররিফ উনি একদিন মারা গেল। মারা যাওয়ার পর ওনার বাবা ফাখরাজা আবুহু, তার বাবা মুতাররিফ, আব্দুল্লাহ হলো ছেলের নাম, মুতাররিফ বাবার নাম। বলে ছেলে আব্দুল্লাহ যখন মারা গেল, ফাখরাজা আবুহু, তার বাবা মুতাররিফ রাহিমাহুল্লাহ, উনি একজন আলেম, মুতাররিফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঘর থেকে বাইর হলেন, আলা কওমিহি, তার সম্প্রদায়ের নিকট, মানে জনগণের নিকট ঘর থেকে বাইর হয়ে আসছে। মানুষে ওনার বাড়িতে জমা, অনেক মানুষ আসছে যে তার সন্তান মারা গেছে। উনি ওনার ঘর থেকে এমন অবস্থায় বাইর হয়েছে, বলে ফি সিয়াবিহি হাসানাতিন ওয়া ক্বাদ আদহার, তার শরীরের মধ্যে উত্তম জামা, দামি কাপড় এবং শরীরের সুগন্ধি, তার পাশাপাশি মাথার মধ্যে আবার তেল, মানে ফিটফাট হয়ে বাইরেছে, শরীরের মধ্যে উত্তম কাপড়। তার সন্তান মারা গেছে, সবাই আসছে, সবাই কান্নাকাটি করতেছে, সুখ প্রকাশ করতেছে। বাবা সুখ প্রকাশ করবে দূরের কথা, বাবা ফিটফাট হয়ে পোশাক, উত্তম পোশাক পরে বাবা বাইরে হয়েছে। এটা দেখার পরে মানুষ সবাই সবাই রাগান্বিত হয়ে গেল। সবাই বলতে লাগলো, তার বাবাকে তিরস্কার করে বলতে লাগলো যে ইয়ামুতু আব্দুল্লাহ, আপনার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, আমরা সবাই আসছি সুখ প্রকাশ করার জন্য, অথচ ওয়াতাখরুজু, আপনি বাইর হলেন আপনার ঘর থেকে এমন অবস্থায়, বলে ফি মিসলি হাদিহি বাদহানা, আপনি এমন অবস্থায় বাইরে হলেন যে আপনাকে দেখে বোঝা যায় না যে আপনি সুখ প্রকাশ করতেছেন। আপনার সন্তান মারা গেছে বোঝা যায় না, মনে হইতেছে যে আপনার একটা সন্তান নবজাতক শিশু জন্মগ্রহণ করছে, এরকম মনে হইতেছে। আপনার সন্তান যে মারা গেছে এর কোনো আলামত আপনার মধ্যে দেখা যায় না। এটা বলার পর উনি বললেন আফাস্তাতিউলাহা, তোমরা কি মনে করছো যে আমার সন্তান মারা গেছে এই জন্য আমি ঘরে চুপে চুপে বসে থাকবো, কান্নাকাটি করবো, তোমরা আমাকে সবাই দরাদরি করে বাইরে নিয়ে আসবা, এরকম মনে করছো? না, আমি কেন এরকম করবো? ওয়াকাদ ওয়া'দানি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ইলা আলাইহা হাদমা আলাইহা ফাসিলা, অথচ আমার রব ওয়াদা করছেন এমন এমন পুরস্কার দেওয়ার জন্য। তারপর উনি বলতেছেন যে যেই পুরস্কারগুলা কুল্লু খাসলাতিন
কুল্লু ফাসলাতিন আলাইনা, যে পুরস্কারগুলো আমার নিকট, আহাব্বু ইলাইয়া ফিদ দুনিয়া কুল্লাহা, সমস্ত দুনিয়ার মোকাবেলা আমার নিকট সবচেয়ে পছন্দের ওই পুরস্কারগুলো আমার রব দিবে। এই কথা বলার পর উনি আয়াত তেলাওয়াত করলেন, যেটা আমি খুববার পরে পড়লাম। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা তাদেরকে সালাওয়াত, শান্তি দিবেন, করুণা দিবেন এবং তাদেরকে হেদায়েতপ্রাপ্ত বান্দা হিসেবে গ্রহণ করবেন। এই তিন ধরনের পুরস্কার পাওয়ার পরেও এই ওয়াদা আমার রব দিবেন। এই ওয়াদা দেওয়ার পরেও তোমরা কি মনে করছো আফা আস্তাকিনু লাহা, বলে আমি এরকম ঘরের মধ্যে বসে থাকবো বাদা যালিকা, এই ওয়াদা শোনার পরেও? এই জন্য আমি ঘরে বসে না, আমি বাইরে হয়ে চলে আসছি। বলে ওনাদের জীবনে আর আমাদের জিন্দেগি আকাশ পাতাল ব্যবধান। বলে উনি কিন্তু সাহাবী না, ওরা একজন আলেম দায়ী। উনি বলতেছেন যে আমার রব ওয়াদা করছেন আমাকে তিনটা পুরস্কার দিবেন। একটা হলো সালাওয়াত, শান্তি দিবেন, আমার জীবনে শান্তি দিবেন। 2 নম্বর রহমা, আমাকে অনুগ্রহ করবেন, করুণা দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা আমাকে হেদায়েতপ্রাপ্ত বান্দা হিসেবে ঘোষণা করছেন। যদি আমি সাবিরিনের দরজা দিতে পারি, এই জন্য সাবিরিনটা প্রকাশ করার জন্য আমি পোশাক পরে কোনো ধরনের কান্নাকাটি না, বরং পোশাক পরে আমি আনন্দের সাথে বাইরে গেছি, কারণ আমার রব আমাকে পুরস্কার দিবে। এই জন্য কলা সাবেত, সুম্মা কলা সাবেত কলা মুতাররিফ, অথবা সাবেত রহমাতুল্লাহ বলেন, মুতাররিফ আরো বলছেন, উনি যে বক্তব্যটা দিচ্ছেন বক্তব্যটা সার নির্যাস হলো, ওনার এটার মহল্লা ইস্তেশাত হলো, সংক্ষিপ্ত বক্তব্য হলো এটা। তো উনি বলেন, মা শাইউন উতিয়া বিহি ফিল আখিরাতি, আল্লাহ তাআলা যদি আখিরাতে আমাকে এমন কিছু দান করে, বলে কতর কুজি মিন মাইন, বলে পানির একটা জগ দান করে, বলে পানির একটা জগ আল্লাহ তাআলা আমাকে দান করবেন, বলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এরকম একটা জিনিস দিবেন, ইল্লা ওয়াক্তু আল্লাহু আখাযা মিন্নি ফিদ দুনিয়া, বলে দুনিয়ার সর্বোত্তম জিনিসটা, দুনিয়ার কোন জিনিস যদি আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ে যেতে চাই, মোকাবেলায় আল্লাহ তাআলা যদি আমাকে আখিরাতে এক জগ পানি দিতে চাই, বলে এক জগ পানির মোকাবেলায় আমি আমার এই দুনিয়ার সব কিছু দিতে আমি প্রস্তুত। আমি মনে আশা করি যে আল্লাহ আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া যাক, বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে আমাকে এক জগ পানি দান করুন। বলে দুনিয়ার জীবনটাকে প্রকৃত মুমিন যারা, তারা এমন মনে করতেন। এখন ইমানদার সম্পর্কে 4টা কথা বলবো, যে ইমানদারকে যদি আল্লাহ তাআলা কোনো কষ্ট দেন, কোনো বাড়া মুসিবত দেন, রোগ বিধি দেন, তাহলে এর মাধ্যমে ইমানদারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। ইমানদারের কষ্ট, এটাও তার গুনাহ মাফের কারণ। বুখারী শরীফ হাদিসের কিতাবের 5661 নম্বর হাদিস, বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ তার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মারাদি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন নবীদের কাছে ওই সমস্ত ওই অবস্থার মধ্যে আমি নবীদের কাছে গেলাম, ফি মারাদি, যখন নবী অসুস্থ। নবীদের কাছে যাওয়ার পর ফামাসিসতুহু, আমি নবীকে হাত দ্বারা স্পর্শ করলাম, নবীকে কিরকম ভাবে ধরলাম। আমরা অনেকে ইয়ারতুম মালিশ করার জন্য অসুস্থকে দেখতে যাওয়ার পর দেখি অনেকে হাত দিয়া অসুস্থ মানুষের মাথার মধ্যে ধরি, হাতের মধ্যে ধরি, এরকম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীকে ধরলাম, ওয়া হুয়া ইয়াকু ওয়াকান শাদীদান, আমি অনুভব করলাম আল্লাহর নবী ভীষণ রোগে, ভীষণ জ্বরে নবীজি আক্রান্ত, ভীষণ জ্বরে নবীজি আক্রান্ত, এটা আমি অনুভব করতে পারলাম। তারপর ফাকুলতু, আমি নবীজিকে বললাম, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত, আপনাকে ভীষণ জ্বরে আমি দেখতে পাইলাম। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে বলতেছেন সান্ত্বনা দেওয়ার জন্য, ওয়াযালিকা আন্না লাকা আজরাইন, ওই জ্বর অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই বক্তব্য নবীজি শোনার পর নবীজি বলেন, আজাল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যা বললা সত্য বললা, সঠিক বললা। আল্লাহ তাআলা অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তারপরে বলেন, শুনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়া মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে মুসিবত দেন, কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা কষ্ট দেন, কোনো একটা বালা মুসিবত দেন, রোগ বিধি দেন, আপনি জ্বরে আক্রান্ত, আপনি অসুস্থ, তার মানে এটা আল্লাহ আপনাকে অপছন্দ করে, এটা না। আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে। যদি আল্লাহ তাআলা কোনো একজন বান্দাকে অসুস্থতা দেন, কোনো একটা বান্দাকে রোগ বিধি দেন, ইসিবহু আযা ইল্লা হাত্তাতানহু ফাতায়া, বলে কামা তাহাত্তু ওয়ারাফুশ শাজারা, আল্লাহ ওই বান্দার গুনাহ এমন ভাবে মাফ করেন
যেমন শীতের মৌসুমে গাছ থেকে পাতাগুলো একে একে ঝরতে থাকে, এমন ভাবে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করতে থাকে। আপনার যত রোগ বিধি বালা মুসিবত মনে করবেন যে আল্লাহ আপনার গুনাহগুলো ধরাইতেছে, মানে আপনার গুনাহগুলো আপনার আমলনামা থেকে কর্তন করা হইতেছে, এর দ্বারা হতাশাগ্রস্ত হওয়ার কিছু না যে আল্লাহ খালি আমারই দেহে, আমার সন্তানদের দেহে সারা বছর খালি রোগে আক্রান্ত, হয়তো আমার বিবি, নয়তো আমার সন্তান, নাইলে আমি, বলে একের পর এক রোগ আল্লাহ খালি আমারই দেহে মনে মনে এই চিন্তা বা প্রকাশ করা, এটা কোনো কিছু করা যাবে না। বলে আপনার যত অসুস্থতা, যত বিপদ বালা মুসিবত, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা জড়াইতেছে। বলে যেমন শীতের মৌসুমে গাছের পাতাগুলো একে একে ঝরে যায়, ঠিক বান্দার গুনাহগুলো এমন ভাবে ঝরে যায় বিপদ আপদের মাধ্যমে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যদি কোনো বান্দার পায়ের মধ্যে কাঁটা বিঁধে, কাঁটা বিদ্ধ হলে একটা পায়ের মধ্যে আপনার কাঁটা, সামান্য একটা কাঁটা, বলে এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে। কিতাবের নাম মুসলিম শরীফের 2527 নম্বর হাদিস, 2527, বর্ণনাকারী হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবা, ওনার থেকে বর্ণনা, উনি বলেন দাখালা শাবাবুন মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন কুরাইশের অনেকগুলা যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ওয়াহিয়া বিমিনান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মিনার মধ্যে অবস্থান করতেছিলেন। যাওয়ার পর এরকম ভাবে ওহুম ইয়াদহাকুন, আম্মা জানের সামনে যাওয়ার পর যুবকরা হাসাহাসি করতে লাগলো। ফাকালাত, আম্মা জান বললেন, মা ইউযহিকুম, হে যুবক সম্প্রদায়রা, তোমাদেরকে কোন জিনিস হাসায়, তোমরা কেন হাসাহাসি করতেছো, হাসতামশা কেন করতেছো? বলে এরকম কোন জিনিস তোমাদেরকে হাসাই সম্পর্কে তোমরা আমাকে বলো। যুবকরা বলল, ফুলানুন ফাররা আলা তামরি ফুসতাতিন, তাবরুশির মধ্যে লেগে একজন যুবক পড়ে গেছে। বলে ফাকাদাত আইন ফাকাদাত উনুকুহু আও আইনাহু আন তাযহাবা, বলে তার চোখের মধ্যে ব্যথা পাইছে, গালের মধ্যে ব্যথা পাইছে। এটা দেখার পর আমরা হাস তামাশা করতে লাগলাম। আমরা অনেকে বসা, হঠাৎ করে দেখবেন একজন আসছে, আসার পর কোন একটা জিনিসের মধ্যে তার পা রেখে সে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমরা অনেকে হাসি না, অনেকে কিন্তু হাসি দেখবেন। বলে এই যুবকরা বলতেছে যে আমরা এই কারণে হাসছি। বা ক্বালাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুবকদেরকে সম্বোধন করে বললেন, লা তাযহাকু ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হে যুবক সম্প্রদায়রা, তোমরা হাসবা না, আমি নবীজিকে এই কথা বলতে শুনলাম। মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান, আল্লাহ তাআলা যদি কোনো একটা বান্দার পায়ের মধ্যে, কোনো একটা ঈমানদারের পায়ের মধ্যে কাঁটা বিঁধে, ওয়া মা ফাওকাহা, অথবা এর থেকে ছোট একটা কষ্ট যদি সে অনুভব করে, ছোট একটা কষ্ট যদি সে পায়, পায়ের মধ্যে কাঁটা বিঁধছে, অথবা তার থেকে ছোট একটা কষ্ট সে অনুভব করতে পারে, এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দাকে ইল্লা কুতিবাত লাহু খাতায়া, আল্লাহ তাআলা তার গুনাহ, আল্লাহ তাআলা কুতিবাত লাহু খাতায়া, আল্লাহ তাআলা তার গুনাহকে আল্লাহ maaf করে দেন। আল্লাহ তাআলা একটা কষ্টের মাধ্যমে, একবার কাঁটা বিঁধার মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্তবাকে আল্লাহ তাআলা এক তরফ আল্লাহ বুলন্দ করে দেন, তার গুনাহ মাফ হই এক মর্তবা আল্লাহ বুলন্দ করে দেন। যদি কোনো একটা মানুষের মধ্যে পায়ের মধ্যে কাঁটা বিঁধে একটা কষ্ট পায়, অথবা এর থেকে যদি সাধারণ একটা কষ্ট যদি পায়, আল্লাহ তাআলা বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। এই 2 নম্বর ফজিলত। 3 নম্বর, যদি কোনো একটা মানুষের বিপদ, যদি কোনো একটা মুমিনের বিপদ যদি অনবরত আসতে থাকে, দেখা গেছে খুব দিন টানার মতো একের পর এক বিপদ বাড়া মুসিবত একজনের মধ্যে লেগেই থাকে। আমরা অনেকে বলি, আরে এ যে কত কপাল পোড়া, এর একের পর এক বিপদ লেগেই থাকে। আমরা অনেক কিন্তু বলি, বলে সে তার পরিবারের মধ্যে একটা না একটা মুসিবত লেগেই থাকে। বলে এই যে এক মুসিবত একের পর এক ধারাবাহিক মুসিবত আসা, বলে এটাও বান্দার জন্য কল্যাণকর। যেরকম একজন বান্দার জন্য মুসিবত ধারাবাহিক আসতে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে গুনাহমুক্ত করে, পূর্ণ পবিত্র করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাবেন ওই বান্দাকে। কিতাবের নাম মুসলিম শরীফ, কিতাবের নাম তিরমিজি শরীফের 1999 নম্বর হাদিস, 2399, 2399। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি বলেন, মা ইয়াসালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি
হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহিল খাতিয়া। আল্লাহর নবী বলেন, মা ইয়াজালু বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, কোন একজন মুমিন বান্দা, কোন একজন মুমিন বান্দি, তাদের নিকট যখন মুসিবত বালা মুসিবত আসতে থাকে, ফি নাফসি, তার নিজের উপর, ওয়া মা ওয়া ওয়ালাদিহি, তার সন্তানদের উপর, ওয়া মা আলিহি, তার মালের উপর, ধন সম্পদের উপর, একের পর এক যখন মুসিবত আসতে থাকে, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথে মিলিত হবেন, তার সাথে সাক্ষাৎ করবেন এমন অবস্থায় যে তার কোনো গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। বান্দাকে গুনাহমুক্ত করে আল্লাহ তাআলা বান্দার সাথে সাক্ষাৎ করবেন যদি ধারাবাহিক মুসিবত আসে থাকে, একের পর এক মুসিবত যদি বান্দার উপর আসে। এই জন্য মুমিন হতাশাগ্রস্ত হবে না। মানে 4 নম্বর, যদি কোনো মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যদি মুসিবত দেন, বলে মুসিবত দিতে দেয় সাধারণ একটা মুসিবত, বলে দুর্ভাবনা, মানে দুশ্চিন্তা যদি করে, মানে টেনশন, একটা আমরা যে বিষয়গুলো টেনশন, এই টেনশন যদি কোনো বান্দাকে আল্লাহ দান করেন, এর মাধ্যমেও বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। 2 জন বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, উভয়জন বর্ণনা করেন, আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বলেন, আন্নাহুমা সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আমরা উভয়জন নবীজিকে বলতে শুনলাম, নবীজি বলছেন, মা ইউসিবু বিল মুমিনিন, মা ইউসিবুল মুমিনিনা ওয়ালা ওয়াসালিন ওয়ালা নাকসিন ওয়ালা ওয়াসাকিন ওয়ালা হাজানিন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে দুঃখ বেদনা দান করেন, এবং আল্লাহ তাআলা কোনো বান্দাকে রোগ বিধি দেন, কোনো বান্দাকে যদি কষ্ট যদি গ্রাস করে ফেলেন, এবং কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা ওয়ালা সাফিন, কোনো একটা সাধারণ একটা রোগ যদি আল্লাহ তাআলা দান করেন, জ্বর একটা রোগ দান করেন, ওই রোগের মাধ্যমে, এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করতে থাকে। সাধারণ একটা রোগ দিবেন, সাধারণ একটা বিপদ বালা মুসিবত দিবেন, বলে এই বালা মুসিবতের মাধ্যমে, এরপরে হাদিসের শেষের দিক দিয়ে আসছে, নবীজি বলেন, হাত্তা আহিম্মা লিহাম্মাহু, যদি তাকে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দেন, বলে দুর্ভাবনা যদি আল্লাহ তাআলা তাকে দান করেন, বলে টেনশন চিন্তা, বলে মেয়েটাকে আমি কিভাবে বিবাহ দিব, এই টেনশন যদি কেউ করে, অথবা ঋণ আক্রান্ত, বলে ঋণগুলো দেওয়া দরকার, কিভাবে দিব, এই টেনশন যদি কোনো বান্দা করে, এর মাধ্যমেও আল্লাহ তাআলা তার গুনাহগুলো আল্লাহ তাআলাকে মাফ করে দিবেন। এই হলো 4টা জিনিস। একটা মুমিন বান্দাকে যদি আল্লাহ তাআলা মুসিবত দেন, বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহ তাআলা যদি দেন, এই বিপদ আপদের মাধ্যমে মুমিন হতাশাগ্রস্ত হবে না, বরং মুমিন সবসময় রবের কাছে নিজেকে এরকম শুকরিয়া কৃতজ্ঞশীল বান্দা হিসেবে উপস্থাপন করবে। সব সময় আল্লাহ যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ, কোনো সময় এই কথা বলবে না যে আসি মোটামুটি ভালো, বলে না, সবসময় মুমিন বলে আলহামদুলিল্লাহ। বালা মুসিবত আসলে এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনকে দুশ্চিন্তার মাধ্যমে, একজন আপনার সমালোচনা করে, আপনার পিছনে লাগছে, আপনি এটা শুনলে আপনি কষ্ট পান, এই কষ্ট পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করাইবেন। এই জন্য মুমিন কোনোদিন হতাশাগ্রস্ত হবে না, মুমিন হতাশাগ্রস্ত হবে না, মুমিন সবসময় আশাই থাকবে যে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে আখিরাতে আমার মর্যাদাকে আল্লাহ তাআলা বরণ্য করবেন, আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য মুমিন বান্দার উচিত হলো কোনো একটা বালা মুসিবত আসলে এই কথা না বলা যে আল্লাহ খালি আমারই দেহে, আর কেউ দেখে না, এই কথা না বলা, বরং এই কথা বলা যাবে না, বরং সব সময় এই কথা চিন্তা করা যে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করাই দিয়েছেন। আপনি যদি এই চিন্তাটা করেন, দেখবেন তো না আপনার মনে কোনোদিন এই কথা আসবে না যে আল্লাহ তাআলা খালি আমাকে মুসিবত দেয়, আমারই দেহে, এটা না, এবং সবসময় কৃতজ্ঞশীল বান্দা হিসাবেই নিজেকে উপস্থাপন করতে পারবেন। আল্লাহ তাআলা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, সূরাতুল বাকারার 155 থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত, আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞশীল বান্দা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুক, আপনাকে দান করুক। বলে এর মধ্যে আমরা 2টা দোয়া শিখলাম। একটা হলো মুসিবত যদি আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা শুধু মৃত্যুর সংবাদ শুনলেই পড়ি, বরং এটা যে কোনো মুসিবত যদি আপনার সামনে আসে, আপনি যদি শুনেন, এই দোয়াটা আপনি পড়বেন। আরেকটা হলো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়া। বলে এই 2টা দোয়া হাদিস দ্বারা বর্ণিত, মুসনাদে আহমদের হাদিস দ্বারা বর্ণিত। বলে এই আমলগুলো যদি আমি আপনি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের আপনার কাছ থেকে বিপদ বালা মুসিবতের মাধ্যমে যেই জিনিসটা নিয়ে গেছেন, এর থেকে উত্তম বস্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করুন ইনশাআল্লাহ।